আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটার যে মূল টপিক, সেই টপিকটা অলরেডি আমার থাম্বনেইলে আমি দিয়ে দিছি। আপনারা অলরেডি দেখে নিচ্ছেন। তো হচ্ছে এখানে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত নিয়োগ 2025 এর লিখিত ও মনস্থ পরীক্ষার সময়সূচি অলরেডি তারা প্রকাশ করেছেন। তো যারা এটার জন্য যোগ্য বা আবেদন করেছিলেন, তো অলরেডি আপনাদের জন্য পরীক্ষার ডেট দিয়ে দিয়েছেন। তো আপনারা সবাই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তাহলে আপনারা হচ্ছে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি শুরু করতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার ঢাকা, রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং 2 শাখা। তারপর নিচে ওদের হচ্ছে এটা ওয়েবসাইট, তারিখ 3 অগ্রহায়ণ 1431, 18 নভেম্বর 2024, প্রেস বিজ্ঞপ্তি। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত নিয়োগ 2025 এর লিখিত ও মনস্থ পরীক্ষার সময়সূচি নিম্নরূপ। পরীক্ষার সিরিয়াল অর্থাৎ পরীক্ষা 1, 2, 3 এভাবে সিরিয়াল দেওয়া হচ্ছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার বিষয়, অর্থাৎ যে পরীক্ষাটা হবে, লিখিত পরীক্ষাটা হবে, এটার হচ্ছে বিষয় ওনারা দিয়েছেন যে কোন কোন টপিক বা বিষয় থেকে এই লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে। তো এখানে হচ্ছে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন, অর্থাৎ ইংরেজিতে কোশ্চিন হবে। বাংলা রচনা থেকে কোশ্চিন হবে, অর্থাৎ বাংলা রচনা আসবে। ও কম্পোজিশন আসবে। এটার হচ্ছে পরীক্ষার তারিখ ও বার 22 নভেম্বর 2024 শুক্রবার, সময় 9টা থেকে 12 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ এখানে সময় হচ্ছে 9টা থেকে 12 ঘটিকা, 3 ঘন্টা। 9, 10, 11, 12, 3 ঘন্টা থেকে এই লিখিত পরীক্ষাটা হবে। স্থান সংশ্লিষ্ট রেঞ্জাধীন ভেন্যু অথবা কেন্দ্র, যে যার রেঞ্জেই এই পরীক্ষাটা হবে। যে রেঞ্জে আছেন সেই রেঞ্জে এটার ভেন্যু অর্থাৎ পরীক্ষার কেন্দ্র। তাহলে 1 নম্বর যে পরীক্ষাটা সেটা হচ্ছে ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, এখান থেকে প্রশ্ন আসবে। এটার পরীক্ষার তারিখ হচ্ছে 22 নভেম্বর 2024 শুক্রবার, সময় হচ্ছে 9টা থেকে 12 ঘটিকা, 3 ঘন্টা লিখিত পরীক্ষা হবে। স্থান হচ্ছে যে রেঞ্জে আছেন সেই রেঞ্জে ভেন্যু বা কেন্দ্র পরীক্ষার। 2 নাম্বার সাধারণ জ্ঞান ও গণিত। প্রথমে গেল ইংরেজি, বাংলা, কম্পোজিশন, তারপর যে বিষয়টা থাকবে এখানে সাধারণ জ্ঞান ও গণিত। এটা হচ্ছে 23 নভেম্বর 2024 শনিবারে এটা হবে সাধারণ জ্ঞান ও গণিত, এর উপরে পরীক্ষাটা হবে 23 নভেম্বর 2024 শনিবার। এটার সময় হচ্ছে 9 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত। এটার হচ্ছে পরীক্ষার কেন্দ্র সেম। তারপর হচ্ছে 3 নাম্বার মনস্তত্ত্ব, এটার পরীক্ষাটা হবে 23 নভেম্বর 2024 শনিবার। এটার হচ্ছে সময় দিয়েছেন ওরা 14 থেকে 15 ঘটিকা, অর্থাৎ এখানে হচ্ছে 2টা থেকে
3টা। স্থান নিজস্ব রেঞ্চাধীন ভেন্যু বা কেন্দ্র। তাহলে এখানে পরীক্ষাটা হবে 2 দিন ব্যাপী, 22 নভেম্বর এবং 23 নভেম্বর। নিচে ওরা দিয়েছেন যে উল্লেখ্য যে প্রার্থীদের লিখিত পরীক্ষায় পূর্বে সংশ্লিষ্ট রেঞ্চাধীন নির্দিষ্ট কেন্দ্র ও সময়সীমা সম্মিলিত প্রবেশপত্রের ডাউনলোড সংক্রান্ত তথ্য যথাসময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে অবহিত করা হবে। অর্থাৎ আপনারা যে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইতে আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন তারা সেই মোবাইল নাম্বার টেলিটক কর্তৃক তারা অর্থাৎ টেলিটক সিম দিয়ে আপনাদের মোবাইল নাম্বারে ওনারা SMS পাঠিয়ে দিবেন এবং পরীক্ষার ভেন্যু বা পরীক্ষার সময়সূচি সম্মিলিত প্রবেশপত্র সব কিছু সেখান থেকে ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সব কিছুর ডিটেলস ওখানে পেয়ে যাবেন। সময় কার্যার্থে 1 DIG, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। 2 MIG ICT, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোডের ব্যবস্থা গ্রহণে অনুরোধ সহ। 3 MIG মিডিয়া অ্যান্ড PR, বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজ আপলোড অনুরোধ সহ। সদর জ্ঞাতার্থে PA2 এডিশনাল IG HRM DIG HR সদয় অবগতির জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। অর্থাৎ যারা আপনারা এখানে আবেদন করেছেন তারা এই ভিডিওটি পুরোটাই দেখে নেবেন। অর্থাৎ এখানে তাদেরই নোটিশ দিয়েছেন ওরা, ওই নোটিশটা হুবহু আমি এই ভিডিওতে নিয়ে এসেছি, বা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা পুরো নিয়মটা এখান থেকে দেখে নিতে পারবেন। আর আপনাদের পরীক্ষা হবে 2 দিন, 22 তারিখ 23 তারিখ। 22 তারিখে 9টা থেকে 12টা, 23 তারিখে 9টা থেকে 12টা, এবং ওখানে সাধারণ জ্ঞান সেটার জন্য আপনাদের ওখানে যেটা আছে মনস্তত্ত্ব, সেটার জন্য 1 ঘন্টা পরীক্ষা হবে। তো আপনারা এই পরীক্ষার যে রুলস বা টপিকটা বা কোন বিষয়ে থেকে ওনারা কোশ্চেন করবেন সেটা আপনারা অবশ্যই ভালো করে এখান থেকে দেখে নিয়ে আপনারা সুন্দর করে স্টাডি শুরু করবেন ইনশাল্লাহ, এবং পরীক্ষা আপনারা ভালো করে দেন। সবার জন্য আমার মন থেকে দোয়া থাকলো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।